দেখো বড় বড় ইউটিউবাররা বা শর্টস ক্রিয়েটররা তারা যখন ভিডিও বা শর্টস ভিডিও আপলোড করে তাদের কিন্তু মিলিয়নে মিলিয়নে ভিউজ হয়ে যায়, তাও আবার খুব সহজে। আর আমরা যদি শর্টস ভিডিও আপলোড করি তখন মিলিয়ন কোনো ভিউজের ভিডিও নাগালও পাই না, ঠিক তাই তো? তখন টেনশন হয় যে আমাদের শর্টস ভিডিওতে কেন ভিউজ হয় না, এমন কি ভুল হচ্ছে যে যার কারণে কোনো ভিউজ আনতে পারছি না। কিছুদিন ধরে অ্যানালিসিস করছি যে বড় বড় শর্টস ক্রিয়েটররা তারা কোন ট্রিক অ্যাপ্লাই করছে বা কোন কোন দিক লক্ষ্য রেখে তারা কাজ করছে এবং মিলিয়নে ভিউজ পাচ্ছে, ঠিক আছে? সেখানে আমি একটা দারুণ ট্রিক্স দেখতে পেয়েছি, তারা সেই ট্রিকটাই বেশি পরিমাণে ফলো করছে। তাহলে ট্রিকটা কি? ট্রিকটা হলো থাম্বনেল রিলেটেড। দেখুন, আমরা যখন ভিডিও আপলোড করি সেই ভিডিওটা কিন্তু থাম্বনেল দেখেই ক্লিক করে অডিয়েন্স, ঠিক আছে? তাই শর্টসে থাম্বনেল ভালো করে বানিয়ে অ্যাড করতে হবে হাই রিজলিউশন দিয়ে। আর থাম্বনেল ভালো হলে ভিউজ আসার সম্ভাবনা 95%, এটা হয়তো সবাই জানো। আর একটি কথা অনুরোধ করছি যে ভিডিওটি স্কিপ করবে না, স্কিপ করলে প্রসেস বুঝতে পারবে না। তো প্রথমে ইউটিউব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেবে। ওপেন করার পর মিডিলে দেখতে পাচ্ছ যে প্লাস আইকন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন যে ভিডিও, শর্টস, লাইভ, পোস্ট, ঠিক আছে? যে আপনি শর্টস ভিডিও আপলোড করবেন, তো শর্টস এখানে ক্লিক করে অ্যাডে ক্লিক করবেন, ঠিক আছে? অ্যাডে ক্লিক করার পর এখানে যে কোনো একটি ভিডিও সিলেক্ট করবেন, ঠিক আছে? যে ভিডিওটা আপনি আপলোড করবেন, ঠিক আছে? তো আমি এই ভিডিওটা আপলোড করব। তো কর্নারে দেখতে পাচ্ছেন ডান, সেখানে ক্লিক করবেন। ওয়েট, প্রসেসিং হচ্ছে। প্রসেসিং হওয়ার পর এরকম একটা ইন্টারফেস শো করছে, ঠিক আছে? শো করার পর এখানে কর্নারে দেখতে পাচ্ছেন যে রাইট অ্যারো, সেখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পাচ্ছেন। এখানে আপনি কোনো টেক্সট লিখতে পারেন, ঠিক আছে? ফিল্টার চেঞ্জ করতে পারেন, এখানে কোনো কিছু বলতে পারেন, ঠিক আছে? এখানে ফটো অ্যাড করতে পারেন, ঠিক আছে? অ্যাড করে কর্নারে দেখতে পাচ্ছেন যে নেক্সট, সেখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করছে। তো এখানে আপনি থাম্বনেল কীভাবে সেট করবেন, ঠিক আছে? আমি দেখিয়ে দিচ্ছি। তো উপরে কর্নারে দেখতে পাচ্ছেন পেন্সিল আরো, সেখানে ক্লিক করবেন, ঠিক আছে? ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শো করছে। তো একটি সাদা একটি বক্স দেখতে পাচ্ছেন, এটি ডানে বামে সরাতে পারেন, ঠিক আছে? তো আমি একটি থাম্বনেল অ্যাড করেছি যে সবার শেষে, এটি কিন্তু আমার ব্লগ একটি শর্টস ভিডিও, ঠিক আছে? কর্নারে দেখতে পাচ্ছেন এই থাম্বনেলটি আমি অ্যাড করে রেখেছি, ঠিক আছে? সবার শেষে, ভিডিওটির শেষে। এখন রাইট অ্যারো ক্লিক করবেন, দেখতে পাচ্ছেন এই থাম্বনেলটা কিন্তু আমার অ্যাড হয়ে গেছে, ঠিক আছে? তো এইভাবে কীভাবে আপনার ভিডিওতে থাম্বনেল অ্যাড করবেন সেটি এখন দেখিয়ে দিচ্ছি। থাম্বনেল অ্যাড করার জন্য কি করতে হবে? সবার প্রথমে আপনার মোবাইল থেকে একটি এডিটিং অ্যাপস ওপেন করে নেবেন, ঠিক আছে? আমি ভিএনে এডিটিং করি, আমি ভিএন থেকে দেখিয়ে দিচ্ছি। চাইলে আপনি ক্যাপকাট ইউজ করতে পারেন, চাইলে আপনি কাইনমাস্টার ইউজ করতে পারেন, ঠিক আছে? আমি ভিএনে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? এখানে আসার পর প্লাস আইকনে ক্লিক করবেন, ঠিক আছে? প্লাস আইকনে ক্লিক করার পর নিউ প্রজেক্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস শো করছে। তো ভিডিওতে চলে যাবেন। ভিডিওতে আসার পর এখানে একটি ভিডিও, যে ভিডিওটা আপলোড করবেন, যে ভিডিওটাতে থাম্বনেল সেট করবেন, ঠিক আছে? তো আমি এই ভিডিওটা ক্লিক করছি, করে নেক্সটে ক্লিক করছি, ঠিক আছে? তো এখানে আসার পর ডান দিকে এইভাবে করে নিয়ে যাবেন, ঠিক আছে? একটি অপশন দেখতে পাচ্ছেন যে ব্ল্যাক, একটি অপশনটি এখানে ক্লিক করে ডিলিট করে দেবেন, ঠিক আছে? এখানে আমি বলবো যে ভিডিওর আপনি থাম্বনেল ক্রিয়েট করবেন সেই থাম্বনেলটা কিন্তু অ্যাট্রাকটিভ হতে হবে, ঠিক আছে? যাতে মানুষ সহজেই পছন্দ করে, ঠিক আছে? বা সেই ভিডিওতে ক্লিক করে সেই ভিডিওটি দেখতে পারে, ঠিক আছে? আমি যেহেতু এখান থেকে একটি থাম্বনেল ক্রিয়েট করব, তো আমি একটি ফটো তুলে রেখেছি এখান থেকে, ঠিক আছে? সবার শেষে গিয়ে এখানে এই অপশানে ক্লিক করব, করার পর একটি ফটো নিয়ে নেব, ঠিক আছে? তো আমি এই ফটোটি নিয়ে নেব, ঠিক আছে? তো নেক্সট করব, করার পর এটি কিন্তু ফটো, ঠিক আছে? কোনো ভিডিও নয় এটা, ঠিক আছে? তো এটি লেন্থ একটু ছোট করে নেব, ঠিক আছে? ছোট করার পর এখান থেকে এখানে দেখতে পাচ্ছেন যে টেক্সট, এখানে টেক্সট কোনো কিছু লিখতে পারেন, ঠিক আছে? আমি লিখে দেখাচ্ছি কিভাবে। ওয়েট, ভ্লগ ভিডিও এভাবে লিখে, ঠিক আছে? এভাবে লিখতে পারেন, এভাবে, ঠিক আছে? এভাবে সেট করতে পারেন, ঠিক আছে? আমি আগেই বলে দিলাম, এমনভাবে থাম্বনেল ক্রিয়েট করবেন যাতে মানুষ দেখে আপনার ভিডিওতে ক্লিক করে, ঠিক আছে? এবং ভিডিওটি ওয়াচ করে, ঠিক আছে? তো এইভাবে লিখবেন। এখানে যদি কোনো ফটো অ্যাড করতে চান এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর ফটো অ্যান্ড ভিডিও, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ফটো নিতে চাইলে ফটো ক্লিক করবেন, ঠিক আছে? এখানে ভিডিও নিতে চাইলে ভিডিও ক্লিক করবেন, ঠিক আছে? শর্টস ভিডিওর যে থাম্বনেল সেটা এভাবে ক্রিয়েট করবেন, ঠিক আছে? ক্রিয়েট করে
তো ডান দিকে সবার উপরে দেখতে পাচ্ছেন এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা আপনার 2.7K দিয়ে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। এখানে 1080p দিয়ে ডাউনলোড করতে পারেন, ঠিক আছে। এখানে এক্সপোর্ট করবেন, ঠিক আছে, আপনার গ্যালারিতে নিয়ে যাওয়ার জন্য বা সেভ করার জন্য। তো আমি কিন্তু দেখিয়ে দিলাম কীভাবে একটি থাম্বনেল ক্রিয়েট করবেন, ঠিক আছে, ভালো করে। আমি কিন্তু ভ্লগ ভিডিওতে দেখিয়ে দিলাম। আপনার যদি কোনো ক্যাটাগরির চ্যানেল থাকে সেই হিসেবে আপনি থাম্বনেল ক্রিয়েট করবেন, ঠিক আছে, ভালো করে। তো এখন চলে যাবেন ইউটিউব অ্যাপ্লিকেশনে, ঠিক আছে। আসার পর এখানে একটি টাইটেল লিখে দেবেন, ঠিক আছে। এখানে আমি টাইটেল দিচ্ছি, আপনার কোন চ্যানেল হতে পারে সেই হিসেবে একটি টাইটেল লিখে দেবেন, ঠিক আছে। এভাবে লিখে দিলাম, ঠিক আছে। নিচে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট অডিয়েন্স, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে অপশন দেখতে পাচ্ছেন নো ইটস নট মেড ফর কিডস, সেখানে ক্লিক করবেন। এটি ছোটদের জন্য নয়, ঠিক আছে। এখানে ক্লিক করে নিচে দেখতে পাচ্ছেন যে রিলেটেড ভিডিও, সেখানে ক্লিক করে কোন রিলেটেড ভিডিও অ্যাড করতে চাইলে এটা করতে পারেন, ঠিক আছে। দেখতে পাচ্ছেন অল্টারনেট কন্টেন্ট, সেখানে ক্লিক করবেন। এখানে নো করে রাখবেন, ঠিক আছে। আপনার যদি নিজস্ব কন্টেন্ট হয়ে থাকে তাহলে নো করবেন, আর যদি আপনার কোনো অন্য জনের কন্টেন্ট হয়ে থাকে তাহলে ইয়েস করে দেবেন, ঠিক আছে। এটা করে কমেন্ট অন রাখবেন, অন করে এখানে আপলোড শটে ক্লিক করবেন, ঠিক আছে। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকেন বা ইউটিউব রিলেটেড কোনো ভিডিও পেতে চান তাহলে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার মোবাইলে পৌঁছে যায়। আর ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের মাঝে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ফিরছি নতুন কোনো ভিডিওতে।